কুমিল্লার দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আক্তারের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। স্থানীয় জনপ্রতিনিধিদের নামে ভুয়া প্রকল্প দেখিয়ে বরাদ্দের বড় অংশ আত্মসাৎ করার তথ্য মিলেছে অনুসন্ধানে। যদিও ইউএনওর দাবি এই টাকা অফিসিয়াল কাজে ব্যবহার করা হয়েছে, তবে এর কোনো প্রমাণ দিতে পারেননি তিনি। কুমিল্লা প্রতিনিধি রফিকুল ইসলামের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। এটা তো কন্ডেমই ঘোষণা হয় নাই, পত্রিকার বিজ্ঞপ্তি কি করা হবে? কন্ডেমের যেদিন মিটিং হয়েছে কন্ডেম কমিটির, কেউ যায় নাই ওই দিন। আমি যখন এটা জানলাম আমি আমিরুল কায়সার স্যারকে সাথে সাথে জানাইছি যে স্যার কন্ডেম হয় নাই, না হয়ে সি আলমগীর ইঞ্জিনিয়ার সহ স্যার এটা দিনে দিনে ভেঙে ফেলছে। শুক্রবার আমি স্টেশন হ্যাঁ দিনে দিনে ভেঙে দোতলা বিল্ডিং ঘুরাই দিছে। আমি শুনে আমি দ্রুত চলে আসছি, কি ব্যাপার, কি করতেছেন? কয় স্যার এটা তো কন্ডেম ঘোষণা হবে। তো যে জিনিস হয় না সেই জিনিসের আপনারা এত দুঃসাহস পরে আমি আপনারা অ্যাকশনের সাথে কথা বলে বুঝতে পারবেন। দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে নাসরিন আক্তার যোগ দেন গত বছরের 25শে আগস্ট। অভিযোগ রয়েছে এরপর থেকেই স্থানীয় করের 1% টাকা ইউনিয়ন পর্যায়ে উন্নয়নে ব্যয় না করে নানা কৌশলে আটকে রাখা হচ্ছে। আর যে দু একটি জায়গায় বরাদ্দ দেওয়া হয়েছে সেখানেও মিলেছে নজিরবিহীন অনিয়ম। অনুসন্ধানে জানা যায়, সম্প্রতি উপজেলার গোয়ালমারী, বিটেশ্বর ও পদুয়া এই 3টি ইউনিয়নের চেয়ারম্যানদের দিয়ে রাস্তায় ভুয়া প্রকল্প দেখিয়ে 30 লাখ টাকার বিল পাশ করান তিনি। কাগজ কলমে প্রকল্প দেখানো হলেও বাস্তবে কোনো কাজই হয়নি। চেকে স্বাক্ষর নেয়ার পর প্রত্যেক চেয়ারম্যানকে 1 লাখ টাকা করে দিয়ে বাকি 27 লাখ টাকাই ইউনো রেখে দিয়েছেন বলে বিস্ফোরক দাবি করেছেন স্বয়ং জনপ্রতিনিধিরা। মানে 10 লাখ টাকার একটা কাজ দিল, বাউচার আপনাকে 5টা প্রকল্পের নাম দিল, বাউচার সই করাইলো আপনাকে দিয়া, দিল মাত্র 1 লাখ, আর 9 লাখ উনি রেখে দিছে ওনার উপজেলার কাজের জন্য। 16ই ডিসেম্বরের সময় নিছে। হ্যাঁ, প্রতি ইউনিয়ন থেকে আপনি দিচ্ছেন কত? এটা কি চেয়ারম্যান করে একসাথে করে নিচ্ছে সবাই রে, নাকি কিভাবে? মোবাইলে কল দিয়ে কল দিছিল কি? হ্যাঁ, মানে আমাদের এখানে উন্নয়ন তহবিলের কোনো বরাদ্দই নেই, কোনো কিছুই নেই। 10 লাখ টাকার একটা চেকের মধ্যে সিগনেচার নিছে, নিয়ে আপনাকে 1 লক্ষ টাকা দিছে, 9 লক্ষ টাকা উনি রেখে দিছে নির্বাচনের বিভিন্ন সরঞ্জামাদি কিনবে, সিসি ক্যামেরা কিনবে, এইরকম বিষয়। আপনি সাইন দিছেন? আপনি সাইন দিছি কিন্তু টাকাই করিনি। আমগর দিছে তো দিল, মনে করে আমরা এটা অন পর্যন্ত ফেস মজাই না। আপনার কাছ থেকে সাইন নিছেন আইসা নাকি? সচিব আপনার সচিবে? আমার সচিব আমার ছাড়া কোনো করতেই বলে না। এটা সাইন তো করছেন, দুইজনেই করছেন, দুইজনেই করছি। ইউনো নাসরিন আক্তারের বিরুদ্ধে আগের কর্মস্থলেও দুর্নীতির অভিযোগ রয়েছে। তিনি যখনই লালমাই উপজেলার এসল্যান্ড হিসেবে দায়িত্ব পালন করতেন, তখনও ক্ষমতার অপব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগ করেন স্থানীয়রা তার বিরুদ্ধে। এদিকে প্রকল্পের কাজ না হওয়ার বিষয়ে জানতে চাইলে ফাইলে সই করার কথা স্বীকার করলেও কোনো দায় নিতে রাজি হননি দাউদকান্দির উপজেলা প্রকৌশল। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সাথে জয়েন্টলি ডিডিও হিসেবে আছি, অর্থাৎ চেকে স্বাক্ষর করেছি। এখন আমাদের এখানে যেটা হয়েছে আর কি, আপনি যেটার কথা বললেন, এখানে আমরা হচ্ছে যে প্রকল্প বাস্তবায়ন করার জন্য যখন প্রকল্প গ্রহণ করা হয়েছে তখন শতভাগ অগ্রিম অর্থ চেকের মাধ্যমে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে দেওয়া হয়েছে। তো চেয়ারম্যানের অ্যাকাউন্টে টাকাটা দেওয়া হয়েছে কাজটা বাস্তবায়ন করার জন্য। ইউনোর বিরুদ্ধে ওঠা এই গুরুতর অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। আর সচেতন সমাজের দাবি, সরকারি টাকা আত্মসাৎকারীদের অতি দ্রুত অপসারণ করা হোক। ধন্যবাদ। এই বিষয়টি আসলে আপনাদের মাধ্যমে আমরা জানতে পেরেছি, জেলা প্রশাসক মহোদয়ের সাথেও বিষয়টি আলাপ হয়েছে। এটা উপজেলা পরিষদের ইউনোর সাথে আসলে আলোচনা করতে হবে, যেহেতু আপনাদের মাধ্যমে জানলাম বা এটার কোনো অভিযোগ যেহেতু আপনাদের মাধ্যমে পাচ্ছি, এটা আমরা যথাযথভাবে যেটা আমাদের প্রশাসনিকভাবে যেটা করণীয় আমরা সেটা করব। এটা অত্যন্ত দুঃখজনক বিষয় আমাদের সাধারণ নাগরিকদের জন্য, আমরা যারা দেশ এবং জাতি নিয়ে ভাবি, মানুষের কল্যাণের কথা ভাবি। দেশকে যদি বাঁচাতে হয়, দেশকে যদি রক্ষা করতে হয়, এই ধরনের দুর্নীতি থেকে বেরিয়ে আসতে হবে। দেশের সরকার যখন অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে, ঠিক তখনই মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে এমন অর্থ আত্মসাতের অভিযোগ সাধারণ মানুষের আস্থা ও আশ্রয়স্থলকে বড় প্রশ্নের মুখে ফেলেছে। এসএটিভি নিউজ ডেস্ক।